অর্থাৎ নদীপথকে সচল রাখার লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য, নদীর পানিকে স্বচ্ছ রাখার জন্য, আমাদের ক্লাইমেট চেঞ্জকে পরিবর্তন করার জন্য, আমাদের জলবায়ুকে সংরক্ষণ করার জন্য, আমাদের নদীমাতৃক নদীগুলোকে বাঁচিয়ে রেখে নদীর পানিকে বিষাক্তকরণ থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো নৌরুটের সকল ইঞ্জিনগুলোকে এলপিজিতে রূপান্তর করা জরুরি বলে আমি মনে করছি। এই বিষয়ে আমি একজন এক্সপার্ট হিসাবে আমি বিগত সরকারের আমলে প্রস্তাব দিয়েছিলাম। 2021 সালে সেটি সাদরে গ্রহণ করেন, কিন্তু তৎকালীন একটি সংঘবদ্ধ চক্র আমাকে কুণ্ঠিত করে সেটি বন্ধ করে রাখে। তাই আমি চাই কোনো কুণ্ঠিত নয়, কোনো প্রতিহিংস নয়, আমি এদেশের নদীমাতৃক নৌযানের ট্রলার, ইঞ্জিন, বোট, এটা আমি নেভিকে নিয়ে, বাংলাদেশ নেভি যেহেতু নৌপথের নেভি এটা নিয়ে কাজ করে, আমি তাই নৌ মন্ত্রণালয়ের মাধ্যমে আমি স্বচ্ছভাবে এটিকে করতে চাই। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, কোনো দল নয়, আমি একজন অসাধারণ নাগরিক, দেশের একজন এক্সপার্ট হিসাবে আমি সকলের কাছে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিকট বিশেষভাবে অনুরোধ করছি, আমাকে সর্বাত্মক সহযোগিতা করিলে আমি মন্ত্রণালয়ে এসে আমি পুনরায় এলপিজি এগুলি ইকুইপমেন্ট যন্ত্রপাতি আমদানি করে আমি সেটিকে ফিট করে আমি সাকসেসফুল একটি ক্রাইটেরিয়া দেখিয়ে এবং সেটাকে দৃশ্যমান করে এবং আমার ব্যবসাকেও একটি সাফল্যজনিত মণ্ডিত অবস্থায় পৌঁছিয়ে আমি দেশের ভাবমূর্তি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নৌপথের ইঞ্জিনকে সহজ এবং স্বল্প খরচে ট্রান্সপোর্টেশন করার জন্য আমি প্রস্তুত। আমাকে সহযোগিতা করুন।